বড় হবে, চাকরির উপযোগী হবে, সরকার চাকরি দেবে, পরিবারগুলো চলবে, দেশে কোনো হানাহানি হবে না, কোনো মিস লিড হবে না এবং কোনো ক্রাইমস হবে না। আর এখন যেখানে চাকরি পাওয়া পরিবারগুলোকে মেনটেন যারা করছে, সেই পরিবারগুলোকে এখন নিঃস্ব করে দিয়ে তাদের পরিবারগুলোকে যে আহাজারির মধ্যে মেরে দিয়ে এই বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা যদি খুন খারাপি করে, তারা যদি কোনো ক্রাইমসের সাথে যুক্ত হয়, এই দায়িত্ব নেবে কে? এজন্য যাদের চাকরি গেছে, একান্ত যদি ব্যাংকিং নিয়মে কোনো অপরাধ হয়ে থাকে, তার যে সিস্টেম আছে, সিস্টেম মেনে সকল যারা চাকরি গেছে সকলকে চাকরিতে পুনর্বহালের দাবি করছি। পটিয়ার আপামর যত রাজনৈতিক দল আছে, সেই দলের নেতৃবর্গের পক্ষ থেকে, পটিয়ার যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে আমি হতুন মিথ্যা বড় এনার হবি হতা হতি তাদের আমাদের এত বড় বিপদ করি এত বড় কিছু নয় গরিব পিন্ডের বলা ব্যবস্থা থাকে আমার কিছু নয় নয়কু এত বড় কে কেটা তেতো বাংলাদেশের কে আমার নাই কালবারায় গরিব মূলত গরিব পুণ্য অনতি বিলম্বে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে এবং পটিয়ার কোন সন্তানকে আর চাকরিচ্যুত করা যাবে না। কিন্তু আমরা যদি আবার আন্দোলন ব্যাখ্যা করি তাহলে আপনারা সঠিকভাবে থাকতে পারবেন না। চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে হয়তো আবারও মুক্তিযুদ্ধ করতে হবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু যখন ধরে যায় নেই হয়েছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে যায়। আমরা যদি বুঝতে পারি আমাদের উপর নেই হয়েছে তো সারা বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে কথা বলবেন এবং আমরা আশা করবো কর্তৃপক্ষকে আপনারা সেই পর্যায়ে না গিয়ে আমাদের ভাই বোনদের চাকরি ফিরিয়ে দেন। বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করে জোড়া বিপ্লব কিনেছি। জোড়া বিপ্লব হওয়ার পর এই যে আবার বৈষম্য শিকার, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা চাই এই বাংলার জমিনে আমাদের ভাইদের মধ্যে যা যা বৈষম্য হচ্ছে, ব্যাংকার চাকরিচ্যুতদের মধ্যে যে বৈষম্যগুলো হয়েছে, আমরা কৃষিপক্ষকে উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই। এটা হচ্ছে যে আমাদের ব্যাংকার ভাইদের জন্য দ্রুত সময়ে চাকরিতে আবার বহাল করা।